নবীর ভালোবাসার কারণে, নবীর প্রেমের কারণে নিজের আব্বার কেল্লা ফালায়া দিছে রে। আমরার নবীরে নিরক্ষর কয়, সাংবাদিক কয়, একটা মুসলমানের প্রতিবাদ নাই। আজকে যদি ওমর থাকতো, এই আমির হামজা গজবের কেল্লা থাকতো না। নবী ঢুকছে, দেখে আইছে, পরেরটা হইল নাম লেখা আছে ওমরের ফাসাদ। নবী আমার কদম দিয়া আবার কদম উড়াইয়া ফেলছে। ঢুকবো, দরজার মধ্যে ফাও রাইখা একটা ফাও ভিতরে দিয়ে আবার বাইর করছে। আল্লাহ আল্লাহ, কেমন ফাওয়া দেখেন নবী। কয় যে কানারা নবী জানা না, কি জানে দেখ তুই। বিরাট ঘটনা। ডাইন পাশে হইলো আবু বকর আর ওমর, ওসমান, মাওলা আলী। এদিক হইলো মা আম্মা জানদের প্রাসাদ, বিরাট বিরাট প্রাসাদ। ওই প্রাসাদের গেটের মধ্যে সবার নাম লেখা, কিন্তু ওমরের প্রাসাদে ঢুকতে যায় আর নবী গেলেন না। না যাওয়ার কারণে না, কথাটার দিকে কেন গেলাম শুনে নেন। ওমরের প্রাসাদের দিকে যখন নবী কদম রেখা চলে আসছে, মেহরাজ থেকে আসার পরে ওমরের সামনে নবী ফেরা কয়, ওমর জান্নাতে আমি গেলাম, তোমার প্রাসাদটা আমি দেখছি, তোমার নাম লেখা। আমি আবু বকরের প্রাসাদ ঘুরে ঘুরে দেখলাম, ওসমানেরটা আমি ঘুরে ঘুরে দেখলাম, আলীরটা আমি ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু তোমারটার মধ্যে কদম দিয়া যাইয়া চিন্তা করলাম আমার এই সাহাবীরা কাউরাতওয়ালা গরম। আমার এই সাহাবীরা কাউরাত মানে কি গরম, যেটারে শয়তানে ভয় পাইতেন। আল্লাহু আকবার। উমরের এত পাওয়ার ছিল, নীলনদ, মিশরের জমিনের নীলনদ, প্রতি বছর পানি শুকাইয়া যাইতো। ওই দেশের বাদশা চিঠি লিখছে, ওমরও আমরা তো পানি রাখতাম পারি না, কিন্তু পানি চলে যায়, জোয়ার ভাটা হয় না, চলে গেলে আর আসে না, এত লক্ষ লক্ষ মানুষ পানি ছাড়া কেমনে বাঁচবো, একটা ব্যবস্থা করেন। ওই পানির মধ্যে বলি না দেওয়া ছাড়া পানি ফিরত আসে না, নারী মানুষ উলঙ্গ কইরা ওই নদীর মাঝখানে নামিয়া জবা কইরা দিলে রক্ত পড়তে দেরি, পানি আসতে দেরি না। ওমর উনার চিঠিটা উনার হাতে গেছে রে। যাওয়ার পরে উমর সাদা একটা কাগজ লইয়া নাম লেখা কয়, নীলনদ রে, আমি রসুলের সাহাবী ওমর, আমি তোরে চিঠি দিলাম, খবরদার আমি রসুলের সাহাবী, আমার ইজ্জতে আজমতে আর কখনো তুই ফানি যাইতে পারবি না, জোয়ার হবে, বাটা হবে না। চিঠিটা যখন পালাইলো, ওই দেশের বাদশা কিতাবের মধ্যে উল্লেখ আছে, আগে পানি ছিল মনে করেন 1.5 হাত, এখন হয়ে গেছে 4.5 হাত, আরো 2 হাত বাড়ে গেলেন। উনি হলো ওমর, উনার প্রাসাদে নবী ঢুকে নাই, উনি ছিলেন গরম। উনি নবীর ভালোবাসার কারণে, নবীর প্রেমের কারণে নিজের আব্বার কেল্লা ফালায়া দিছে রে। আমরার নবীরে নিরক্ষর কয়, সাংবাদিক কয়, একটা মুসলমানের প্রতিবাদ নাই। আজকে যদি ওমর থাকতো, এই আমির হামজা গজবের কেল্লা থাকতো না। নবী আলীর দুশমনেরা, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। খারাপ লাগতেছে আপনাদের, আপনারা উঠতে গেলে তো ওয়াজ হইতো না। এ বাবা, তোমরা পিছনের লোক কই যাও, কি ফেসাব টেসাব করতে যাও নাই, যাইলে যাও 2 নম্বর করতে পারবা, 1 নম্বর করতে পারবা, যাইও আবার উজু টজু করে আইও, বিড়ি টিড়ি খাই আইও না, মাইন্ড করছেন না। এখানে আমার বাবা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের রুহানি সন্তান শাহের মোহাম্মদ শাহিন আলম দিদারে এলাহি এনেছে। আমি ওয়াজ আর 1 ঘন্টা করবো, কইছি কিনা। আমার আব্বা বলতেন, সোনা বন্ধু রে, বলিতে পারি নাই রে তোমার, সোনা বন্ধু রে, বলিতে পারি। সবাই বলেন,
যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছে, তোমার ছবি বাসের অন্তরে, সোনা বন্ধু রে বলিতে পারি না রে। কথাটা কেন বললাম শুনে নেন, অন্তরের কান লাগান। এই কথাটা এই জন্য বললাম, আমার কয় যেদিন আমি আপনার কতল করতে গেছি, নবী গো আপনার চেহারার মধ্যে এমন একটা নিয়ামত আমি দেখছি, পৃথিবীর বহু জিনিস আমি দেখলাম, কিন্তু আপনার চেহারার কি জিনিস আমি দেখতে পাইলাম, আমার অন্তরে তোমার জন্য প্রেম জায়গা গেল। আমি কতল করতে যাই, কয় নবী গো তাড়াতাড়ি আমার কালিমা পড়ান, আমি আপনার হাতে ইমানদার হইব। আমার নবী কালিমা পড়াইলেন, ওমরের কলিজায় ভালোবাসা নবীর জন্য চলে আসলেন। ওমর তেজি ছিল, গরম ছিলেন, শয়তান সালাম দিতেন, সেলুরুট দিতেন, রাস্তা ত্যাগ করে 6 মাস যাইতেন না। ওই ওমর বাপের কেল্লা ফালাইলো, কারণ কি কয় নবীর প্রেমে গুনাহ কতটুক। আল্লাহ কয় বন্ধ গুনাহ দিমু আমি, আমার এনা সিদ্ধান্তটা শুনতে চাননি? কয় সিদ্ধান্ত হইল আমার হাবিবুল্লাহর সাথে যারা বেয়াদবি করব তাদেরকে আমি আল্লাহ ছাড়বো না। কেন ছাড়বো না? আমার সাথে বেয়াদবি করক, অসুবিধা নাই। আমি বলেছি যা উকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহমুর রাসূল, আমার সাথে বেয়াদবি করে রসুলের কদমে মাফ চাইবি। রসুল যদি আমার কাছে হাত তোলা দেয় আমি তোর রহমতের কোলে তুলা নিব। কিন্তু বন্ধ উমরের বাপ আপনার সাথে বেয়াদবি কইরা সে আনন্দ খুশিতে আত্মাহারা, আমার ওমর সহ্য করতে পারে নাই। বাপ দেখে নাই, জন্মদাতা পিতা দেখে নাই, কেল্লাটা ফালায়া দিছে। আমি তার গুনাহ দেই নাই, তার লকাব দিলাম খাত্তাব। আর জোরে কোন আল্লাহু আকবার। হক এবং বাতিলের ফেরেক করনেওয়ালা। এখন আপনার বাপ ওয়াহাবি, কারো বাপ জামাত, কারো বাপ আহলে হাদিস। ওমা কথা কয় না রে, কয় থাক তাগোটা তারা চলক, আমরা চলবো নট। ইমানদারের কথা এটা হইতে পারে না, ইমানদারের কথা হইব ও আইয়াকুম ও আইয়াহুম, তুমি তারারে দূরে রাখো, তুমি তারার থেকে দূরে থাকো যদি ঈমান নিয়ে কবরে যাইতে হয়। এবার ওমরের কথার দিকে এই জন্য গেলাম, ওমর নবীর কদম জড়াইয়া কেঁদে দিছে। ওমর কাঁদো কেন রে? ওমর কয় নবী গো বাফের কেল্লা ফালাইয়া চলে আসছি। আমার নবী তো কইতে পারে তোমার তোর কেল্লা তো ফালার লাগবো। ওমর কয় কেল্লা যদি আমারটা চইলাও যায়, মানুষ যদি বিচার করে কেল্লা ফালাই দেয় আমি ভয় পাই না, কারণ যেদিন আপনি বায়াত করাইছেন ওরে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে কিসে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। ভুলে গেছি। আয় হায় হায় হায়, খানা খাবার চতুর্দিকে তাওয়াফ করে আল্লাহর কাছে চায়, মাফ চায়, গুনাহ মাফ, এটা মাফ সেটা মাফ। তাওয়াফ করে যায় আসওয়াক নামে ফাতর সুমা দেয়। আরে জোরে কইতে হবে ঠিক কিনা? ওয়াজ তো এখানে রাইখা গেলাম, ওই খানা খাবার ইজ্জত বুঝাইতাম গেলে। নবীজি মেহরাজ থেকে জান্নাতে ঢুকছে, বাইতুল মুকাদ্দাস নয় সিদরাতুল মুনতাহা থেকে জাহান্নাম দেখছে, ওখানে বিভিন্ন বান্দারে শাস্তি দিচ্ছে, বিভিন্ন রকমের ওয়াজ এখানে আছে। আজকের এটা করতাম না, আগামী 13 তারিখ আসতেছি মিরাশে, আপনারা সবাই যাবেন, ওখানে আরো আনকমন ওয়াজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে 17 তারিখ নূর মুহাম্মদ 70,000 নূরের প্রথম তাজাল্লির এত পাওয়ার, আমার শরীরের 600 নূরের পাকা জ্বলে সারকার হইয়া যাইব। এবার চলে গেলেন, কোথায় চলে গেলেন? বোরাক, রফরফ এসেছেন, রফরফে নবী পাও রাখলেন, রফরফ এক কদম দিতে দিতে চলে গেলেন ও বাবা সিদরাতুল মুনতাহা থেকে আলমে বরকত, আলমে
আলমে বরকত থেকে আলমে রহমত, আলমে রহমত থেকে 500 বছর রাস্তা আলমে কাদরা, আলমে কাদরা থেকে 500 বছর রাস্তা আলমে জাবাই, আলমে জাবাই থেকে 500 বছর রাস্তা আলমে তাবাই, আলমে তাবাই থেকে 500 বছর রাস্তা আলমে জারজা, আলমে জারজা থেকে 500 বছর রাস্তা আলমে খারখা, আলমে খারখা থেকে 500 বছর রাস্তা আলমে লাম, আলমে লাম থেকে 500 বছর রাস্তা আলমে ইয়া, আলমে ইয়া থেকে 500 বছর রাস্তা আলমে সাফাই, আলমে সাফাই থেকে 500 বছর রাস্তা আলমে তাকরা, আলমে তাকরা থেকে 500 বছর রাস্তা আলমে দরদা, আলমে দরদা থেকে 500 বছর রাস্তা আলমে কাপা, আলমে কাপা থেকে 500 বছর রাস্তা আলমে নুন, আলমে নুন থেকে 500 বছর রাস্তা আলমে আহ, আলমে আহ থেকে 500 বছর রাস্তা যাইতে 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 যেটার নাম হলো লামকাম। লামকাম যাওয়ার পরে আরো 500 বছর রাস্তা, ওখানের নাম হলো আরশ আজিম। এবার রব রব থেকে নামবে, সিঁড়ি নাই, কি নাই? সিঁড়ি বুঝুন তো? সিঁড়ি বুঝে নাই, বুঝে নাই। এতারা যে বই রয়েছে এটা কিতা? এই যারা এই ভাষায় বসে রয়েছে কিসের মধ্যে? চেয়ার না সিঁড়ি? সিঁড়ি যারা যদি এটার থেকে নামে ফাইলুকে উষ্টা খাই পড়ে নাক মুখ ফাটাইল। এবার আল্লাহ সিঁড়ি বানাইব কই? এটা হাকিকতের আলোচনা। কিসের আলোচনা? হাকিকতের আলোচনা। আল্লাহ ডাক দে গাউসে পাক রে, রুহানি কাউরাতে, রুহানি হাওলাতে গাউসে পাকের কাঁধে আমার নবী বরদিয়া আরশতে যখন নবী কদম রাখছে রে, গাউসে পাকের কদম রে এমন দামি বানাইলো তামাম জাহান আল্লাহর ওলিদের কাঁধে গাউসে পাকের কদম উড়াইয়া দিল। গাউসে পাক তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। আপনাকে ভোল্টেজ কমে গেছে, আমার ওয়াজের ভোল্টেজ কমা দিতে আছেন, জোরে কর না সুবহানাল্লাহ। গাউসে পাক তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তো। বলেন একটুখানি নজর দাও গো ও গো কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন ওলিদের ওলি তুমি গাউসুল আজম জিলানি, ওলিদের জিলানি, বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। খুব খেয়াল করেন ওয়াজ, আর অল্প সময়, এরপরে আমি ফিনিশিং এ যাব। এবার ওখান থেকে কদম দিলেন, আল্লাহ গায়বী ভাবে ডাক দিয়া কয় বন্ধ নিচের দিকে কেন তাকাইলেন? আপনি জুতা খোলা লাগবো না, তোমার জুতার দুলির জন্য আমি আল্লাহর আরশ দরখাস্ত করেছে। মুসা নবী জুতা লয়ে গেল, আসে যায় নাই কুতুর পারে। আল্লাহ কয় জুতা খুললা আ। অথচ মুসা ছিল উলুল আজম পয়গম্বর, গরম নবী। আজরাইলে থাপ্পড় দিয়ে চোখ যিনি বাহির করছে তিনার নাম মুসা কালিমুল্লাহ। আর আমার দয়াল নবী জুতা নিয়ে আরশে গেছে। এবার দেখেন নবীর জুতার নিচে কারা কারা। জুতার দুলির নিচে হলো আরশ, আরশের নিচে হলো লামকাম, লামকামের নিচে হলো 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দার নিচে হলো সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিচে হলো 7 আসমান, 7 আসমানের নিচে হইল পৃথিবী, পৃথিবীর বুকে হইল খানা কাবা। কথা কনা কথা কনা কথা কনা। পৃথিবীর নিচে হইল খানা কাবা, নবীর জুতার দুলি কই? কথা কনা কথা কনা। নাকি সোনারঘাট, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, সিলেটে, ঢাকার জমিনে? কোথায়? আরশ আজিম কি তাকাইলে দেখা যায়? এটা প্রথম আসমান না, দ্বিতীয় আসমান না, 70,000 নূরের পর্দার পরে লামকাম, এরপরে 500 বছর রাস্তা হইল। ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন, এক জমিন থেকে প্রথম আসমান 500 বছর, এখান থেকে হিসাব করে আরশ আজিমে যান, কত কোটি বছর রাস্তার দূরে আমার নবীর জুতার দুলারে। এই দুলার সাথে খানা কাবার তুলনা হয় না। ওই কাবার ওয়াজের দিকে আমি ঢুকার আগে বলবো, ওই নবীরে জান প্রাণ দিয়া ভালোবাসার দরকার আসেনি? মানি না জোরে কোন আসেনি? নবীরে জান দিয়া ভালোবাসলে লাভ আসেনি?
উমর জান দিয়া ভালোবাসা বাপের কাল্লা পালাইয়া জান্নাতের টিকিট লাভ করেছে, নবীর ফাঁসে শুয়ে আছে। ওই নবীর ভালোবাসা এমন কোন লোক আছেননি গো যারা আমার নবীর মাদ্রাসার জন্য যে জালালি ভাই আগামী বছর নবী পাওয়ার জন্য আমি 5,000 টাকা কোরবান করিব, একটা লোক আমি আপনাদের মধ্যে চাই যারা আজকের জান্নাতে এসেছেন। অল্প সময় আমি খানা খাবার ওয়াজটা করিব বাবা, কিন্তু আজকের আশিকে রাসূল পরিচয় দেওয়ার জন্য মা বাপকে ভালোবাসা নবীর প্রেমে মা বাপের দোয়া চাইয়া গাউসে বাকের নামে 5,000 টাকা একটা লোক হাত তোলা দিবেন মাদ্রাসা ঘরের জন্য। জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করেছে। 30 পারা কোরআন যারা শিখার জন্য ছাত্ররা বসে আছে, এই সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন যার গাতে দিবে তার এই সিনাটা নূর হয়ে যাবে। আমাদের দেশের কিছু বামপন্থী ওহাবি খারেজি লা মাযহাবি এদের নাম হলো আহলে হাদিস, আরো কিছু আছে বর্তমানে যারা দিছে তৌহিদি জনতা। এই তৌহিদি জনতার মুখে দেখবেন দাড়ির অভাব নাই, ও আল্লাহ আবার দেখা যায় মাথার মধ্যে ফাগরিও আছে, শরীরের দিকে তাকাইলে দেখা যায় জুব্বাও আছে। এখন জুব্বার নিচে লুঙ্গি আছে কিনা এটা জানি না, যদি থাকতো তাহলে জীবনে মসজিদে আগুন দিতে পারে, কারণ তাদের কলিজা বয় নাই, তারা ফারে ফিডাফিডি মারামারি কাটাকাটি কথা কন না। এদের খাসালত 120টা মাজার ভাঙছে। দেখছেন কই যাইতাম আজকে মাদ্রাসার মাহফিলে এসে আপনারা কি আছেন, দিশে আছেন না বেদিশ আছেন আমি নিজেও জানি না। মাজার ভাঙছে হেবেটাকে সুবহানাল্লাহ। বুঝছি তো, আবেগে তো সব চলে না, আবেগে রসুলের সাথে বিয়াদুফি চলে না। আল্লাহ মাফ করো, আমিন কোন বুঝতে পারে নাই, না বুঝা ভুল করলে মাফ করে কেডা আল্লাহ। এই জন্য আমি আবারও কই গভীরভাবে মনোযোগ। এখন আপনারা যদি মন চা দোয়ানে থাকে আমার দিকে ছাইয়ে থাকবেন লাভ গুনি, ওই সার টানে কোনটা সুবহানাল্লাহ কোনটা আল্লাহু আকবার আপনি ভুলে যাবেন গা। তো এই জন্য গভীরভাবে মনোযোগ। কোরআন কত ফারা? মাশাআল্লাহ, এখন তো এসে জ্ঞান আসছে। কত ফারা? একটা ফারা যদি কেউ অস্বীকার করে মানা যাইব নি? এখন কোরআন কয় কি আর আমরা বাংলাদেশের এই তৌহিদি জনতা কয় কি? তৌহিদি জনতা যদি মানতো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কথাটা কার? আল্লাহর ওলিদের ভয়ও নাই চিন্তাও নাই, কথাটা কার? এটার আয়াতের ব্যাখ্যা ফটে শানে নজিল আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ, যেই ব্যক্তি ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। এবার সুবহানাল্লাহ কইতো না, কারণ ভয় লাগতেছে কি কোনটা সুবহানাল্লাহ কই আবার বিপদে পড়ি নাই। আজকের মানুষগুলো বিপদে আছে যে আমি বিপদটা আপনাকে ভাঙাই দিতে পারবো, শর্ত হইল একটা, আমার সাথে যদি কথা কন তাহলে বিপদ টিপদ সব যাইব গা। আমরা ঘুমে আসি না সজাগে আছি, তো সজাগের মানুষদেরকে বলবো আমরা নবী চাই কি চাই না? হাত তোলা দিতে হবে। নারায়ে এবার আসেন বন্ধুরা আমার, আর ডানে বামে কথা না। এই 30 পারা কোরআন যেটার দিকে তাকাইল সোয়াব, সুমা দিল সোয়াব, বুকে লইল সোয়াব। এই গ্রন্থটা আল্লাহ এত দামি করে আল্লাহ বানাইলেন, আল্লাহর কথাগুলা কোরআনটা কথা বলে যার বাড়ি হইল লোহে মাহফুজে কোরআনের কারণে রমজান দামি, লাইলাতুল কদর দামি, লাইলাতুল কদরের কারণে কোরআন দামি না, রোজা দামি। 30 দিন রোজা, রহমতের 10 দিন আল্লাহ দিল আগে। কেন আগে দিল? কানার দলেরা এটা তালাশ করে না, কোন জিনিস কারণ ছাড়া হয় না।
আজকের মাহফিলের কারণ হলো ছাত্রদেরকে পাগড়ি প্রদান করবে, কথা কেন? হে আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, ও সোনারঘাটের বাবারা, পর্দা নিশিন প্রজেক্টরের সামনের মা বোনেরা শুনে নেন গো মা, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, আমরা কেউ দুনিয়া থেকে চলে যাইব, আবার আসার কোনো রাস্তা নাই। কোরআনের কথা কেন বললাম? মাহে রমাদান আল্লাহ আমাদের জন্য দিয়েছে 11 মাসের গুনাহ জালানের জন্য। এই রমজান আসলে মা বোনেরা আগের দিনে ঘর পরিষ্কার করত, জামা কাপড় ধুইয়া রেডি রাখতো নামাজের জন্য, ঘর পবিত্র করতেন, সাইল দিয়া মুড়ি ভাজা ইফতারির জন্য রেডি রাখতেন, কথা বলে। আর দুঃখ লাগে কিয়ামতের আলামত, এখন যদি রমজান আসে সাইল দোয়া তো মুড়ি ভাজা তো দূরের কথা, ঘর পরিষ্কার দূরের কথা, কাপড় পরিষ্কার করা দূরের কথা, প্রথম দিন থেকে মার্কেটগুলা জায়গা হয় না, জায়গা হয় না, জায়গা হয় না। যাইয়া দেখলাম এখানে তো পুরুষ দেখি না, সব মহিলা। কি গো মা, কেমনে আল্লাহর কাছে জবাব দিবেন? মা ফাতেমা তো জাহরা, যিনি 8টা জান্নাতের যুবকের সরদার, 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদার, আমার মা, আপনার মা ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। মাওলা আলী এসে কয়, ফাতুনে জান্নাত ফাতেমা, আমার কামলিওয়ালা নবী আমার কাছে একটা কথা বলেছে, এই কথাটা আমার মাথায় নাই, মজলিসে কথাটা আমি শুনলাম, তুমি জানো নি কথাটা আমারে বুঝাইতে পারবানি, আমারে একটু বলো না, মাথায় আমার নাই। অথচ নবী কইছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, ইলমে দুনিয়া, ইলমে হাসর, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, যত প্রকারের ইলম আছে সমস্ত ইলম আল্লাহ আমার নবীর দান করছে। এখন দান করার পরে 10টা দরজা রাখে নাই, 20টা দরজা রাখে নাই, 30টা দরজা রাখে নাই, দরজা হলো মাও একটা, যেটার নাম হলো মাওলা আলী। ওই আলীর কথার দিকে কেন গেলাম? যারা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করেন বুঝে নেন। আমি এবার মক্কায় যাইয়া মদিনাতে দেখলাম জুলকেবলাতাই 2টা কেবলার মসজিদ। সুবহানাল্লাহ কয় না রে? আমার নবীর ইজ্জত কত বেশি আল্লাহর দরবারে, শুনে নেন রে বাবা। আমার নবী 17.5 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়তেন। ইহুদিরা টিস্কারি করতেন, কাফেররা টিস্কারি করতেন, মুহাম্মদ আমাদের ধর্ম ভালোবাসে না, আমাদের কেবলা ভালোবাসে। এবার বুঝা নাও মুহাম্মদের ধর্ম কত নষ্ট ধর্ম। এই কইয়া কইয়া দেখলে নবীর টিস্কারি করতো। নবীর অন্তরে দুঃখের আগুন নয়, দুঃখের আগুন নয়, কষ্টের আগুন নয়, টিস্কারি করে যে মনের ভিতরে আঘাত। আমার নবীর আসছে আসরের নামাজ, কেউ কেউ বলে জোহরের সময় 2 রাকাত নামাজ পড়ল। ইন দি মিন টাইমে রাহমাতাল লিল আলামিন নবী মনে মনে কয়, যদি খানে কাবাটা আমার জন্মভূমি হইতো। আল্লাহ আর একটা সেকেন্ড দেরি করে নাই। আল্লাহ কয়, জিবরাইল যা তাড়াতাড়ি আমার বন্ধুর সামনে যা, আমার বন্ধুর ঘোষণা দে। বন্ধুর মনের ইচ্ছা যেই দিকে চাইব আমি আল্লাহ ওই দিকে খানে কাবা ফিরাইব। সুবহানাল্লাহ, পকেটে ঢুকাই রাখেন। আমনে লোয়াংরাজ, আমনে খোঁড়া, আপনার হাত নাই পাও নাই, আপনি হাঁটতে পারেন না, শুয়ে রয়েছেন। এখন মনে করেন উঠছেন, পূর্ব দিকে ফিরা রয়েছেন। আল্লাহ তো এই আইন করতে পারতো, আমার বান্দার বহুদের হাত থাকবে না, পাও থাকবে না, নিজে চলার মতন শক্তি নাই, ওই বান্দারে পূব দিকে ফিরে নামাজ পড়তে কইও, এবং ওই বান্দা দক্ষিণমুখী থাকলে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে কইও। এটা বান্দার জন্য আল্লাহ করে নাই। কেন করে নাই শুনে নেন। এবার আমার কথা জানেন, আমার নবী এমন নবী রে, অথচ অন্য নবীরা একটা নির্ধারিত জায়গা ছাড়া নামাজ পড়তে পারে নাই। আমার
নবীর নির্ধারিত জায়গা নাই, নবীর কদমের সদকাতে তামাম জমিন রে আল্লাহ নামাজের মসলা বানাইয়া দিল। নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। একসাথে কোন আল্লাহু আকবার। ওই রাহমাতাল লিল আলামিন নবীর অন্তর ভেঙে গেলেন, অন্তর চুরমান হয়ে গেলেন। নামাজ পড়ি বাইর হইলে ইহুদিরা কয়, মুহাম্মদ তুমি আমাদের ধর্ম পছন্দ করো না, কিন্তু আমাদের কেবলাটা তোমার কাছে ভালো লাগে, তুমি বিচার মানো, তাল গাছ দিতা না, এরকম তোমার কথা। আবার তুমি পয়গাম্বর, বুঝে আসে না নবীর অন্তরটা ভেঙে গেছে। এই জন্য আমরা কই মন ভাঙ্গা আর মসজিদে বাঙ্গা বাঙ্গা আই আল্লাহর কাবা গরে, বাঙ্গা আই আল্লাহর কাবা গর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর মন, বাঙ্গা আর মসজিদে বাঙ্গা বাঙ্গা আই আল্লাহর কাবা গরে, বাঙ্গা আই আল্লাহর দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর। আল্লাহু আকবার কোন। ওরে আসল কাবা না চিনিলে নামাজ রোজা যাই বিফলে, আসল কাবা না চিনিলে নামাজ রোজা সব বিফলে। আল্লাহু আকবার কোন না। বিতাই আল্লাহু আকবার। নবীর মন ভাঙ্গা, নামাজ পড়তে দাঁড়াইছে জোহর, 1 রাকাত শেষ, 2 রাকাত শেষ হইয়া দাঁড়াইব। ইন দি মিন টাইমে জিবরাইল হাজির। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো আর দেরি করেন না, আপনার মনের ইচ্ছা যেই দিকে আপনি ফিরে নামাজ পড়বেন আল্লাহ ওই দিকে কাবা বানাইয়া দিবা। আমার নবী নামাজ অবস্থায় 2 রাকাত শেষ, এবার নিজের জন্মভূমির দিকে ফিরে গেছে। এবার জন্মভূমির দিকে ফিরছে, ওই খানা কাবা যেটার নাম খানা কাবা, যেই কাবা তাওয়াফ কইরা ওই হাজী সাহেবেরা আসে আসওয়াক নামে সুমা দেওয়ার জন্য। ওই ফাতরে সুমা দিলে নাকি জীবনের গুনাহ মাফ হয়, তোমার আসওয়াকের সুমার কাফারা আদায় হয়ে যাবে। এবার আসওয়াকের সুমা দিলেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাইব। কিন্তু বহু মৌলবী আসওয়াকের হাকিকত জানে না, জানে না, জানে না, জানে না, জানে না। আল্লাহু আকবার। এগুলো আসওয়াকের হাকিকতটা জানার দরকার আসেনি। তাহলে মহাব্বতে বলেন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার, আপনি হইলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইফা দিয়েছি প্রাণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। ওই খানে কাবার দিকে আমি নিজে দেখলাম হাজী সাহেবেরা 2টা কান্দে, দরজায় লটকি লটকি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো। তাওয়াফ করে বিভিন্ন দুরুদ আর দুরুদ আর দুরুদ দিয়া। আবার কিছু লোক কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পড়ে পড়ে তাওয়াফ করে আর কান্দে, আর ওয়াসাকে সুমা দিতে যায়। এইখানে কাবা হইতো না, কাবা হইতো না, মসজিদ হইতো না, মক্তব হইতো না, কোরআন হইতো না, হাদিস হইতো না, কোন রকমের পৃথিবী হইতো না, আল্লাহর খোদাত্ব প্রকাশ হইতো না। আল্লাহর কসম খায়া কইরে একমাত্র আমার নবীর উসিলায় হয়েছে। এই নবীরে যারা সাংবাদিকের দরজায় আনে রে, এরাই হলো বর্তমানের যার সন্তান, এদের জন্মের ঠিক নাই, এটা আমি ভাঙ্গা দিমু। এরাই ফতুয়া দেয় নবীর কিয়াম নাই, এরাই ফতু দেয় নবীর মিলাদ নাই, এরা ফতুয়া দেয় নবীর দুরুদ লাগে না। কথা কন না, এরাই ফতুয়া দেয়, এরাই ফতুয়া দেয়
পীরের মাজারে যাওয়া শিরক বেদাত, চাওয়া শিরক বেদাত। আমরা পীরের কাছে চাই না, উসিলা বাবা নাসিরউদ্দিন চাই কার কাছে? মানি না, জোরে কন। ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন তুমি মারহাবা, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না কবুশান, তুমি রহমান, তুমি মেহের। কথাটার দিকে কেন গেলাম? নামাজের দিকে ফিরে ফিলিস্তিনি, জার্মানি, জাপানি, ইতালিয়ান, আমেরিকান, সৌদির, কাতারের, ওমানের, দুবাইয়ের, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়া, বিশ্বের এমন রাষ্ট্র বাদ নাই যে হজে যায় না। আমি গেছি, সারা পৃথিবীর মানুষ ওখানে যায়। কেন যায়? কেন যায়? কেন যায়? খানা খাওয়া তাওয়াফ করতে হয় 7 বার, সাফা মারোয়া সাই করা লাগে 7 বার। সাই করলে উমরা আদায় হইয়া যায়। এবার উমরার জন্য মদিনা যখন নবী হিজরতে চলে গেলেন, নতুন আলোচনা আমি করতেছি। এবার মদিনাবাসী ডাক দিয়া কয়, নবী গো, আমরা কেমনে মক্কা যাইমো? আমাদের তো গাড়ির টাকা নাই, তখন তো গাড়ি ছিল না, উট কিনার আমাদের পয়সা নাই। নবী গো, আপনি বলেন না আমরা কেমনে উমরা করতে যাইমো? আমার নবী কয়, যাওয়া লাগবে না, মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পরিপূর্ণ উমরার সওয়াব আদায় করে দিবা। আল্লাহু আকবার কোন। উমরা করলে যাই সওয়াব, ওখানে যাই 2 রাকাত নামাজ পড়লে একে সওয়াব। আয়েশা মসজিদে ইহরাম বাঁধার জন্য বাঙালিরা যায়, ওখানে 2 রাকাত ইহরাম পড়া নিয়ত করে 2 রাকাত নামাজ পড়লে ওখানেও একটা উমরার সওয়াব আদায় হইয়া যায়। এবার ওরা কেন এত সওয়াব লইয়া পাগল হইলা? তোমরা খানা কাবার তাওয়াফ কইরা সুমা দিতা যাও, এই খানা কাবার ইজ্জত কোথায় আর নবীর ইজ্জত কোথায়? খানা কাবার ইজ্জত করো, খানা কাবা ধরে ধরে কান্দো, খানা কাবা ধরে ধরে আল্লাহর কাছে মাফ চাও, খানা কাবা ধরে ধরে দুনিয়ার টাকা পয়সা চাও, দুনিয়ার বিপদ থেকে উদ্ধার হইতে চাও। খানা কাবার জিগাইলাম, তুমি কেমনে দামি হইলা? তোমার কেন এত দাম? তোমার কেন এত সম্মান? খানা কাবা কয়, আমি সম্মানওয়ালা হইতাম না, আমি ইজ্জতওয়ালা হইতাম না যদি আমার নবীজির আগমন না হইতেন। কারণ নবীর আগমনে আমি নিজে সেজদা দিয়েছি। ও বাবা, এটা আমার কথা না, কুনতু লাইলাতুম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাআইতু সাজাতাল মক্কাতে নাহওয়ামা কামা ইব্রাহিম। আল্লাহর কসম, খানা কাবার মোতাওয়াল্লি যিনি ছিলেন আব্দুল মুতাল্লিব, তিনি বলেন, আমার নাতির যখন জন্ম হয়েছে, দুনিয়াতে আগমন করছে, আমার নিজের চোখে দেখলাম খানা কাবাটা সেজদার মধ্যে পইরা গেছে। ওরে যে নবীজির আগমনে কাবা ঝুঁকে পড়েছে, সেই নবীজির মিলাদ পড়তে দোষের কি আছে? আহা, জীবন জৈবন সপে দিলাম নবীর চরণে, আমরা জীবন জৈবন নবীর চরণে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলেন দয়াল নবী এলো দেখো মক্কা নগরে। আহা, দয়াল নবী এলো দেখো মক্কা নগরে, মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে। সুবহানাল্লাহ কহ। ওইখানে কাবা জমিনে যেটার নাম মক্কা, ইজ্জতওয়ালা হয়েছে নবীর আগমনে, ছিল বাক্কা, হইয়া গেছে মক্কা।
এটার দলিল আপনারা জানেন, নবী আসার আগে ছিল বাক্কা, নবী আসার পরে হইয়া গেছে মক্কা। বুঝা যায় খানা খাবার দাম কম, নবীর আসার কারণে খোদার নাম শেষ করে দিয়েছে। এবার ইজ্জত নবীর কত বেশি শুনে নেন। ওই খানা কাবা মা উম্মে হানির ঘর থেকে নবী যখন মেহরাজে যাবেন, সশরীরে জিব্রাইল হাজির হইয়া কয়, নবী গো, আল্লাহ আপনাকে নেওয়ার জন্য আমারে পাঠাইছে। আমার নবী ডাইরেক্ট না কস, নবী কয় যাইতাম না। আল্লাহ তোমার বন্ধু কয় যাইতো না। আল্লাহ এই কথা শুনে কয় জিজ্ঞাসা করো কারণ কি। জিব্রাইল কয় তুমি না সব জানো, তবু তুই যাইয়া জিগা। এবার জিব্রাইল কয় নবী কারণ কি। আমার নবী চোখের পানি ফালাইয়া কয়, জিব্রাইল রে আমি কেমনে যাইতাম, আমার মনে মানে না, তুই খোদারে যাইয়া ক আমার উম্মতের ফয়সালা যতক্ষণ আমার না শুনাইব আমি আল্লাহর দিদারে যাইতাম না। আল্লাহ এই জন্য আমরা কে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো বলেন, মনে যদি দিতে হয় সবাই দিও বলুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো বলেন, মনে যদি নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে, নবী তরানে, নবী বাঁচানে, ওরে ওই নবীজির মুহাব্বতে মিলাদে পড়িও, মন যদি দিতে হয় নবীকে বলেন, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, আহা চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। আমার ভাই আশরাফুল ওয়াদুদ সাহেব বলছে, হাসর ময়দানে আগে কার কাছে যাইবেন? আদম নবীর কাছে যাইবেন। আদম চোখের পানি ফালাইয়া কইব, আমার আজকে ফাওয়ার নাই, ফাওয়ার নাই, ফাওয়ার নাই। আদম কয় আমি আজকে নবীর ছিলাম না, আমি ছিলেছি তখন জান্নাতের ভিতরে। আমার জন্য আল্লাহ বিবি পছন্দ করেছে যার নাম হাওয়া। আমার হাওয়া অংশ না, হাওয়া কিন্তু আমার অংশ না, অংশ করলে বিয়ে হয় না। হাওয়া হয়েছে আমার হাড্ডির দ্বারা, মনি বীর্য থেকে যেটা আছে সন্তান রে কয় অংশ আমার অংশ, কথা কর না। কিন্তু হাড্ডির দ্বারা আল্লাহ তৈরি করছে মা আওয়ারে উহাইবা কানা মুলুবিরা মানে, হাড্ডিরটা মানে, নবীরটা মানে না। ডাইরেক্ট নবীরে কয় মাটির মানুষ। আরে বেদফ রে, তুইও তো মাটির না, আমিও তো মাটির না, আমরা নুতফাত তৈরি। জান্নাও কেন মিথ্যা অপবাদ নবীর উপরে দেশ। এই জন্য আল্লাহ কয় ইন্নাল্লাযীনা যুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেন কথাটার দিকে গেলাম, আল্লাহ এদেরকে নালত দেয়। এই জন্য আমির হামজা নামে এই বেয়াদব নবীর সাংবাদিক করেছে, আমি বলি নাই। দেখেন দেশের ওলামায়ে কেরাম সুন্নিরা তারে ছাড়ে নাই। এক নম্বর আব্বাস হিসাব কইছে এটা গাঁজার উপরটা খাইছে। এই জন্য যারা গাঁজা খায় তারা দেখবেন বোর সামনে গেলে মা কই আলায়, বোরে কি কয়, তো যেই খানা খাইয়া বোরে মা কয় এই খানা খানার দরকার আছে না, এই জায়গা খানা তালাক দাও, কথা কর না খা। আর একটা আছে দেখবেন গট 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 গট, কথা কয় না খা, উপরের দিকে উঠে গট 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 আওয়াজ করে। এটার নাম কি? ও মা গো, এতারা তো জানে এটার নাম কি। এতে বেড়া খাইয়া জেডির সামনে যায় কয় কি গো বালা শুনি, মান করতেছেন নাই। এবার যেদিকে খাইছে তবা তবা তবা, আরেকজন কারে তবা করছে, এতে মাথা ঠিক নেই, এটা গাঁজা মদ খাইছে। এই মদুরির সামনে যদি ফায়খানা নিয়ে দেন, হেতে মনে করবো এটি মনে মিডাই। আরে খাওয়ার না বেটা, এই আপনারা মিডাই চিনিনি? মিডাই আপনার কথা কি কয়? আখের 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 গুড়, ঠিক আছে, গুড় কয়, গুড় কয়,
গুড়টা দেখবেন ফাতলাটা যেটা এটা কিরকম দেখা যায়, এটা কিরকম পায়খানার মতন দেখা যায়। এটা বাড়িতে যদি মধুরির সামনে যান, হেতের করে ধরো তোমার লাগে গুড় আনছি, হেতে ঠিক আছে সামনে দিয়ে গান শুরু করবো, কারণ তার নাকে তো অহনো মধুর গন্ধ রয়েছে, গুড় গন্ধ লাগতো না। কথা কোন ঠিক কিনা? ছেড়ে দিলাম, এটা বড় কথা না, শুনে নেন কেন এইদিকে গেলাম। ওই আমির হামজা যারো সন্তান সে বলে মা খাদিজাতুল কুবরা, যিনি ইমানদারের মা, ওনার নাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ ছিল না। এতের যদি আমি পাইতাম রে, লুঙ্গি উল্টাইয়া চাইতাম তার এটার মাথা কাটছে না। কথা বলেন ঠিক কিনা? যারে আল্লাহ মা কয়ে ডাক মারে, আল্লাহু আকবার কম। যারে আল্লাহ সংবাদ দিয়া জান্নাতের ভিতরে যার জন্য ঘর বানাইলো, বিরাট ঘটনা। অনেক কথা আসে। আমার নবীজির জিবরাইল আলাইহিস সালাম, এদিকে আমি যাবো একটু পরে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন নি এশক নাই, প্রেম নাই, আমরা কবিতার ফ্যান চালা চলে না। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ বলেন প্রেমের ডুরি বান্দরে মোহ। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত্র আর দিন, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের প্রেমের ডুরি বান্দরে মোহ। আব্বা কথা শুনেন, ওই দিকে আমি যাইতাম না। কেন গেলাম? আল্লাহর হাবিবের ইজ্জত আজমতে যারা আঘাত করে এই জন্য গেলাম। জিব্রাইলের মতন বেডাইসা কয় যাইতাম না, নবী কয় যাইতাম না। জিব্রাইল কয় কারণ কি? আল্লাহর এক আমার উম্মতের ফয়সালা কি করব? আমার নবী কাঁদে, যাইতাম না। এখন আমি আমজাদ জালালির যদি প্রধান উপদেষ্টার যিনি ডক্টর ইউনূস খবর দেয়, জালালি সাহেব আপনার আমি দাওয়াত করলাম কালকে আসেন, আমি মনে হয় খুশির টেলা স্টক করে মারা যেতাম পারি। কথা বলেন, আমি আমারে দিয়ে বুঝাইলাম, আমনো করে দিয়ে না। আমারও যদি প্রধান উপদেষ্টার ফোন দিয়ে জালালি সাহেব আপনার কালকে দাওয়াত, আমার মনে রাত্রেবেলা আমি চিন্তা করতে করতে গেছি গা, কি হয়েছে গেছি গা খুশির ঠেলা। কথা কর না কা? কিছু লোক দেখবেন পরীক্ষা ফাঁস করলে মা বাপের কাছে খবর দিলে আসতে আসতে গেছে গা। আবার কিছু লোক দুঃখের খবর শুনলে এ দুঃখ সহ্য না ভাইলি গেছে গা। কথা কর না কা? কোন গেছে সোনার ঘাট, কোন আসল জায়গায় কেউ থাকার মতো রাস্তা নাই, আসেনিও। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দেহ তোমার চোড় মোচড় গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে কিনা? ওরে দেহ তোমার চড় মোচড় গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার। কষ্ট হচ্ছে বোধ আপনাদের? এবার কেন কথাটা বললাম? নবী কয় যাইতাম না। আমার নবী কয় যাইতাম না, উম্মতের ফয়সালা দাও। আল্লাহ নিজে সংবাদ পাঠাইছে, বন্ধু যতদিন আমার কাছে থাকবা তোমার একটা উম্মতের আমল নামায় গুনাহ উড়াইতাম না। কি উড়াইতো না? গুনাহ। আল্লাহর নবীর কেমনে ধরে দেখেন, আল্লাহ রসুলের দোষে কেমনে, যে নিতে হইলে শর্ত আছে। আমি আমরা জালালি আইন চলে আমার গাড়ির খরচ দিতে হইব, কথা বল নাকি আমি বাংলা চলে আমো? তো আল্লাহর হাবিব আমার নিবা তো, তুমি তো আবার দিছো, আমি তুমি আমার কই না যে আল্লাহ তুমি আমারে নাও না। মুসা না কইছে রাব্বি হারনি, ও কোথা তুমি আমার দেখা দাও। আল্লাহ কইতো না লাম তারানি পরে দরকার নেই। মারহাবা কনাগা
কাঁদতে কাঁদতে 1000 বছর নয় 40 দিন আল্লাহর কথা দৈনিক 1000 বার বলতেন। আল্লাহর সাথে কথা বলতে 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 আল্লাহর কুদরতি কলিজায় মুসার লাগে একটু মায়া লাগছে। কেন? ইয়া রহমানো নামে তোমার আল্লাহ, ও আল্লাহ সামিউন বাসির নামে তোমার আল্লাহ, জলিল জব্বার নামে তোমার আল্লাহ। সামান্য দয়া হয়েছে মুসারে কয় রেডিও। আচ্ছা এখন আমি যারা যদি প্রধান উপদেষ্টা সাহেবের বাড়ি যাই, আমি এই কোটেটা ফাইলটা লাইম, জুতা ফাল্টাই লাইম, নতুন নতুন জামা পরগুম, আতর মাইকুম সেল লাগাইম, একটা বাপ দেখামো। আর কথা না খা মুসা নবী বাপ দেখাইলো, জুতা মুতা লইয়া রওনা দিছে। কুহুতর পাহাড়ের কাছে গেছে, গাইবি আওয়াজ হয় মুসা, জি আল্লাহ কিতা? তোর ফাঁসে জুতা দেখা যায়। তো আল্লাহ জুতা লাগাইছি, আমি আইতাছি তো জুতা লইয়া। কারবার হইতো না। ওই মুসা জুতা খুল, জুতা খুললে আমার কাছে জুতা নিয়ে আসার সুযোগ নাই। আর আমার নবী নুরুন আলা নূর নবী, নুরুন আলা নূর নবী, আল্লাহু আকবার কম। এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ বলেন। এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে গো নবী, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। আমরা সাইনি নবী রে, আউয়াল আখের জাহের বাতেন। যতই আমাদেরকে সিন্নিখুর মাজারখুর পূজারি বলস, লাভ হইতো না। একটা করে আল্লাহ দেখাইবো, যতদিন তহমত পূজাকারী বলেছ। এই জন্য আল্লাহ তো করে ওই পূজা মণ্ডপে নিয়া কীর্তন গাওয়াইছে, ঠিক কিনা? শুধু কীর্তন গাওয়াই নেই, এটির না ফাঁকিয়া জিনিস খাওয়াইছে, যেটার নাম প্রসাদ নিকো। উমাগো খায় তো খায়, আবার হেতে এই কি করছে বক্সের ড্যান্সের লগে, হুজুরের নাচের ড্যান্সের লগে টুপি পরে গেছে গা। আরেকদিন দেখেছি আরেকটা নাচতে নাচতে এটা নুঙ্গি খুলে গেছে গা। এডির কোনো বেদাত নাই, এডির কোনো বেদাত নাই, কথা কন না কা। কারণ তাকে লজ্জা নাই। 2 দিন পরে ওই যে আল্লাহর গজব না আল্লাহ, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে 2 দিন পরে এডিরে ধরা খায় হোটেলের মধ্যে নারী লইয়া। 2 দিন পরে ধরা খায় শিশু বাচ্চা দর্শনে। তো বুঝছেন না আল্লাহর কেমনে জুতার বাড়ি দিত, এর ফরক বুঝি নাই। আর এডিনের লগের টাকা এটা নতুন, এটা নতুন। ফিডে খানের ফরক না, আমি ফুরান। ফাঁসার মধ্যে মারলে না, আমি ফুরান। আর যখন বুঝে না কয় কত বড় দুষ্ট, খারাপ লাগতেছে আপনাদের। একটু দূরত মান সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बार गम से ये सफीना, सलातुने रसूल अल्लाह अलैकुम सालामुनिया। বাজার আপনাদের ভালোবাসার রুচি। আসলে আমার ছেলেটা খুব অসুস্থ। আর তো আমি আজকে হজ থেকে আসার পরে টানা মাহফিল, এই মাহফিলগুলো করতে যায় ছেলের অসুস্থতার কারণে হবিগঞ্জ থেকে কুমিল্লা থেকে আবার হবিগঞ্জ আইসা যে মাহফিল করতেছি, দিনেও ঘুম নাই, রাত্রেও ঘুম নাই। এখন শরীর এত দুর্বল হয়েছে, কথা যে কইমু তা সম্ভব না। কিন্তু স্টেজে আসলে আল্লাহর হাবিবের রহমতের নজর শক্তি চলে আসে। যখন হাঁটতাম যাই লাজাম আমি নিজে ফিরে যাব,
এখন তো কইলে আপনারা মাইন্ড করবেন, এই যে ইয়াবা ট্যাবলেট এটা বানাইছে আর্মির জন্য, যুদ্ধের টাইমে খাইয়া 3 দিন 4 দিন যাতে সজাগ থাকতে পারে। কথা বলে ওমা এটারে বানাইছে নিশা। এটা ফোলাফাইন জায়গায় জায়গায় খাইয়া ঠেকবাজি করে, মারে গলার দূরে করতে হাবার কর, কথা কর না কা। এটার ফাওয়ার হয়েছে এটা, ইয়াবার ফাওয়ার কিটা জায়গায় জায়গায় মানুষের ঠেকবাজি দিয়ে টেহা নাই। কারণ সারা রাত যখন সজাগ তা একটা লোক, সুস্থ লোকের যদি ঘুম না হয় এটার মাথা অটোতেই পাগল হয়ে গেছে। কথা কর না কা। এইগুলো এটার গুণ। আজ যেটা গটগট করে খায় এটা ফাঁকা, এটা বড় মা কইয়া লাই। আজ যেটা গাঁজা খায় ও আল্লাহ এটা খাইয়া কয় এটা হলো বড় নিয়ামত, এটা নাকি খানা জায়েজ আছে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ নাকি বলে এটা জায়েজও করে দিছে। ও মা গো হেতু কাছে ফতুয়ার অভাব নাই, আমি ছেড়ে দিলাম, আল্লাহ তুই মাফ কর। ফোলাফাইন যারা খাইছো আজ থেকে তবা করো, মসজিদ মাদ্রাসার সামনে বসে যে আল্লাহ আমাদেরকে এগুলার কাছে নিও না। আসেন আমার জ্ঞানী গুণী সুন্নিরা, কথার আগে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বাজান এবার এই নবীরে নিবেন। বোরাক রাসে আল্লাহ গাড়ি, যেটার নাম বোরাক, এই ওয়াজ আপনারা জানেন, এটার মধ্যে নবী উঠছে। বিরাট ঘটনা। জুব্বা আগে জান্নাত থেকে নবীর জন্য তৈরি করছে, জুতা মুবারক রেডি করে নবী জুতা ফাও দিয়া বোরাক উঠছে, গেলেন বাইতুল মুকাদ্দাস। ওই যেটার দিকে নবী 17.5 মাস নামাজ পড়ছে ফিরা। ওখানে যায় দেখে আদম বাবা, ঈশা বাবা, মুসা বাবা, ইব্রাহিম বাবা, হারুন নবী, সুলেমান নবী, এইভাবে সকল নবী সিরিয়ালে দাঁড়ায়া মোলাকাত করতেছে আর পরিচয় দেয়, আমি আদম, আমি ঈশা, আমি মুসা। সুবহানাল্লাহ। পরিচয় দেওয়া শেষ। এখন এই জামাত হইব, নামাজ হইব। জিব্রাইল এলহাম দিছে নবী গো আজকে আপনি ইমাম হইবেন, আমি হইব মুয়াজ্জিন, সবাই হইব মুসল্লি। কেন কথাটা বললাম? ইজ্জত দেখেন গো। যাওয়ার আগে নবীর সম্মান কি? কোরআন কয় ওয়ারাফানা লাকা যিকরাক। নবীর ইজ্জত বুঝাইতে যায়া ওখানে আমার নবীজি নামাজ পড়াইলেন। এবার যারা কয় নবী নিরক্ষর, তার মতন মৃত্যু কাজ্জাব দুনিয়াতে নাই। আল্লাহ জ্ঞান ফয়দা করে, 100 টুকরা করে, একটা টুকরা দিল ওই আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান। শরীয়ত আনলেন নবী এই সংসারের সিল্লি, নারে তোরা নূরে নবী রে। চিল্লে কোন আল্লাহু আকবার। এবার দেখেন আমার নবী ইমামতি করলেন। এবার যারা নিরক্ষর কয় আল্লাহু আকবার বলে তাকবীর কেমনে বাঁধবেন, নবীর ওই মুহূর্তে শিখাইলো। আর দ্বিতীয় আসমান 500, তৃতীয় 500, ষষ্ঠ 500 যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। ওইখানে আমি কেন গেলাম একটু কথা শুনবেন, এখন বুঝে নিবেন, এখন বুঝে নিবেন কেন আমি ওই জায়গায় গেলাম। এবার ডাইনে জান্নাত, বামে হলো জাহান্নাম। বুরাককে একটা ফিলারের সাথে বেঁধে জিব্রাইল কয় আল্লাহর হুকুম পাইছি, চলেন আপনি জান্নাতে। জান্নাতে ঢুকার পরে প্রথম ঢুকতে দেখে হযরতে সিদ্দিক আকবরের নামে বিশাল এক প্রাসাদ। আরে জোর কয় না রে। ওরে আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, বলেন আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, বলেন ভালোবাসা কাছে শুইল, ভালোবাসা কাছে শুইল, যাইয়া তোমরা দেখো না মদিনা, মদিনা আসে কম ঠিকানা, বলো না মদিনা, মদিনা আসে কম। দিদার চেয়ে কাদর বাবা, দিদার চেয়ে কাদর বাবা, হৌনা নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আসে কম। কেন কইলাম ওখানে